আপনার নাম কি? আমার নাম পার্থসারথী হালদার। কোথা থেকে এসেছেন? আমি পূর্ব বর্ধমান প্রত্যন্ত গ্রাম, সেই গ্রাম থেকে আমাদের গাড়ি ঘোড়ার সেরকম যোগাযোগ ব্যবস্থা নাই, সেই জায়গা থেকে আমি এসেছি। কি কষ্ট নিয়ে স্যারের কাছে প্রথম এসেছিলেন? আমি প্রোস্টেটের সমস্যা আমার ছিল, আমার প্রস্রাব ধরে রাখতে পারতাম না, তার সঙ্গে আমার প্রস্রাব 2 মাস 3 মাস অন্তর রাতে প্রস্রাব হয়েও যেত। তাতে আমি ডাক্তারবাবুকে দেখিয়ে এখন সুস্থ। শুধু প্রোস্টেট না আর কি সমস্যা ছিল? হার্টের সমস্যা ছিল, আমি প্রেস মেকার বসাইছি। হার্টের পাম্পিংটা খুবই কম ছিল, সেটা আমার 20 ছিল, এখন আপাতত সেটা 25-এ দাঁড়িয়েছে। ডাক্তারবাবুকে দেখে আমি এখন সুস্থ, অনেকটাই ভালো। আপনার বাবা হন তো? হ্যাঁ, আমার বাবা হন। আমরা আপনি বলুন, উনি বললো, তাও আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন। হ্যাঁ, আমরা প্রায় গত 1.5-2 বছর ধরে দেখাচ্ছি এখানে। তো আমি সেই দিক থেকে খুবই উপকৃত। আমি আমার নিজের রোগ নিয়েও এসেছিলাম। তো আমার একবার দেখিয়ে আমার আইবিডি ছিল, আইবিডিও কিওর হয়ে গেছে। তো তারপরে আলসারেটিভ কোলাইটিস ছিল। হ্যাঁ, তারপরে আমি আমার বাবার জন্য দেখাচ্ছি এখন। তো বাবার অক্সিজেনের স্যাচুরেশন লেভেল সেটা এখন 98 আছে, আর ইজেকশন ফ্র্যাকশন আগে 20 ছিল, সেটা বেড়ে 25 হয়েছে। আর তাছাড়া এমনি বিপি সেটা আগে অনেক কম ছিল, সেটা এখন 132/82 হয়েছে। তো এখন অনেকটা উনি সুস্থ ফিল করছেন, এবং পোস্টেরটাও এখন ঠিক আছে আগে থেকে। স্যার, এবার আপনি কিছু বলুন। এইটা প্রথমে যখন রুগী আসে আমি দেখতে চাইনি, কারণ ওনাদের যা কন্ডিশন, ওনারা পেসমেকার লাগাতে রাজি হননি, কিন্তু হার্ট ব্লকটা যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে পেসমেকারটা অনলি অপশন। এবং পেসমেকারটা লাগানোর পরেও যেটা মেন থিং সেটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন, অর্থাৎ হার্টের যে পাম্পিং অ্যাকশন সেটা কমে যাচ্ছিল র্যাপিডলি, এবং পেশেন্ট ক্রমশ খুব খারাপ দিকে যাচ্ছিল। তারপরে ট্রিটমেন্ট করার পরে মানে যেখানে প্রেশার অসম্ভব কম ছিল, কি ইজেকশন ফ্র্যাকশন কম হলে প্রেশার কমে যায়, সেখানে ইজেকশন ফ্র্যাকশন বাড়লো। এবং সবথেকে যেটা বড় কথা, প্রেশার এখন 131/82, এবং প্রস্টেট ছিল, প্রস্টেটটাও প্রায় ভালো হওয়ার পথে, এবং অক্সিজেন স্যাচুরেশন এই পেশেন্টের 98%। এবং ওনাকে যেভাবে মেডিসিন দেওয়া হয়েছিল সেই ছোটবেলা থেকে কিন্তু তার হিস্ট্রি নিয়ে একদম আর্লি স্টেজ থেকে তার মেন্টাল এবং ফিজিক্যাল সিমটমস নেওয়া হলো, এবং তার জেনেটিক হিস্ট্রি নেওয়া হলো। জেনেটিক হিস্ট্রি নেওয়ার পরে ডায়াগনোসিস করা হলো। আজকে আমি কতগুলো পরীক্ষা লিখেছি, তার মধ্যে মেন হচ্ছে হার্ট মাসেলের পাম্পিং অ্যাকশন কমে গেলে সিপিকে/এমবি, এলডিএইচ আর এসডিওটি, এই 4টে পরীক্ষা আজকে করাতে দেওয়া হলো। তাতে হার্টের মাসেলের পাম্পিং কেমন আছে সেটা জানা যাবে। কিন্তু রুগী যেভাবে তলিয়ে যাচ্ছিল আস্তে আস্তে, আমরা খুব চিন্তিত ছিলাম। সেটা থেকে কিন্তু রুগী একেবারে মোটামুটি ধরতে পারা যায় যে ভালো হয়ে গেছে। আরও প্রচুর রুগীর ইজেকশন ফ্র্যাকশন কম ছিল, সেগুলো বেড়ে গেছে। থ্যাংক ইউ।